আমি সেদিন খুবই জ্বরে ভারাক্রান্ত, অসুস্থ শরীর, 104 ডিগ্রি জ্বর। স্ত্রী, সন্তান সেই সময় আমাকে কেউ পানি দিচ্ছিল, মাথায় পানি দিচ্ছিল, কেউ বরফ দিয়ে, কেউ তেল দিয়ে মালিশ করতেছিল। আমি নিজে উঠে দাঁড়াতে পারতেছিলাম না। ঠিক এমনই সময় আমার স্ত্রী আমাকে একটি বই হাতে দিলেন, পড়তে বললেন, "ইউ ক্যান হিল ইউর লাইফ"। লুইজি এলহের লেখা, অনুবাদ করেছেন অনুষ দাস অপু। আমি আমি বইটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ অসুস্থ মুহূর্তে কোনো বইও পড়তে ইচ্ছে করে না। হয়তো আপনাদের এই কথাগুলো অনেক আনন্দ দিবে, তাই শুরু করছি ইউ ক্যান হিল ইউর লাইফ। প্রথম অধ্যায়। আমি যা বিশ্বাস করি, জীবন সত্যি সরল। আমরা যা দেই তা ফিরে পাই। আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি তা সত্যে রূপান্তরিত হয়। আমি বিশ্বাস করি সকলে, আমি সহ, আমাদের জীবনের সবকিছুর জন্য দায়ী। সেটা ভালো হোক বা মন্দ। আমরা প্রত্যেকে আমাদের চিন্তা এবং অনুভূতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তৈরি করি। যেসব ভাবনা আমরা ভাবি, সেসব আমরা যদি বলি, তা আমাদের অভিজ্ঞতা তৈরি করে। আমরা পরিস্থিতি তৈরি করি, তারপর অন্যদেরকে দায়ী করি নিজেদের হতাশার জন্য। অথচ কোনো ব্যক্তি, স্থান বা অন্য কিছুর পক্ষে আমাদেরকে প্রভাবিত করার ক্ষমতা নেই। কারণ নিজেদের মনের ভাবনাগুলো তো আমরাই ভাবছি। আমরা যখন মনের শান্তি, ঐক্যতান ও ভারসাম্য সৃষ্টি করতে পারি, দেখি জীবন কত সুন্দর। নিচের কোন কথাটি আপনার ক্ষেত্রে মিলে যায়? লোকে আমায় নিন্দা করবে, সবাই সদাই সহায় হোক। এই দুটি বিশ্বাসের যে কোনো একটি আমাদের জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা তৈরি করতে পারে নিজেদের সম্পর্কে, যদি সেরকম ভাবনাই থাকে। আমরা যা চিন্তা করি বা বিশ্বাস করি, তাতে বিশ্ব ব্রহ্মাণ্ডের পূর্ণ সমর্থন রয়েছে। বিষয়টি এভাবেও দেখা যায়, আমরা যা বিশ্বাস করতে চাই তা আমাদের অবচেতন মন গ্রহণ করে। আমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করছি এবং জীবন সম্পর্কে, তা আমার জন্য সত্য হয়ে ধরা দিচ্ছে। আপনি নিজের এবং জীবন সম্পর্কে যা ভাবছেন, তা আপনার জন্য সত্য হয়ে উঠছে। আর আমরা কি করব, ভাববো না ভাববো, সেজন্য রয়েছে অগণিত পছন্দ। আমরা যখন এই ব্যাপারটি জানতে বা বুঝতে পারবো, তখন আমরা লোকে আমার নিন্দা করবেন বদলে সবাই সদাই সহায় হোক, এই চিন্তাটি বেছে নেবে। ইউনিভার্সাল পাওয়ার কখনো আমাদের বিচার বা সমালোচনা করে না। ইউনিভার্সাল পাওয়ার কেবল আমাদের নিজস্ব মূল্যায়নকে মেনে নেয়। তারপর এটি আমাদের জীবনে আমাদের বিশ্বাসে প্রতিফলন ফেলে। আমি যদি বিশ্বাস করি আমি একা, আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাহলে দেখতে পাবো আমার পৃথিবীটিও ওভাবেই গড়ে উঠছে। কিন্তু আমি যদি এই কথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভালোবাসা রয়েছে সর্বত্র এবং আমি ভালোবাসা পাওয়ার পাত্র, এবং এই বিশ্বাসটি যদি মনে গেঁথে দিতে পারি, তাহলে এটি আমার জন্য সত্য হয়ে দেখা দিবে। আমার জীবনে এমন মানুষের আবির্ভাব ঘটবে যারা খুব ভালো, আর আমার জীবনের ভালো প্রীতিকর মানুষগুলো আরো বেশি প্রীতিকর হয়ে উঠবে, এবং আমি খুব সহজে অন্যদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবো। আমাদের বেশিরভাগের লোক বোকার মতো ধারণা রয়েছে। আমরা কি সেই ব্যাপারে এবং জীবন কিভাবে চালানো উচিত তা নিয়ে রয়েছে বাধা ধরা নিয়ম। আমরা এই মুহূর্তে নিজেদের সাধ্যমতো কাজ করছি বলে আমাদেরকে দোষারোপ করা যাবে না। আমরা যদি জানতাম, আরো ভালোভাবে কাজ করতাম।
ভিন্নভাবে কাজ করতাম। আপনি যে অবস্থানে আছেন সেজন্য মন খারাপ করবেন না। আপনার হাতে যেহেতু এই বইটি রয়েছে এবং আমাকে আবিষ্কার করতে পেরেছেন, তার অর্থ হলো আপনি আপনার জীবনে নতুন ও ইতিবাচক একটি পরিবর্তন আনার জন্য প্রস্তুত হয়ে গেছেন। নিজের কাছে এই সত্যতা স্বীকার করুন যে পুরুষের কাঁধে না, মহিলারা টাকা পয়সা সামাল দিতে জানে না। এগুলো কিন্তু সীমাবদ্ধ সব আইডিয়া যা দিয়ে আপনি বেঁচে আছেন। এই আইডিয়া থেকে মুক্তি পেতে হবে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন নিজেদের সম্পর্কে এবং জীবন সম্পর্কে যা ভাবতাম তা ছিল আমাদের চারপাশে বড়দের প্রতিক্রিয়া দেখে। আমরা ছোটবেলার বড়দের দেখে অনেক কিছু শিখেছি। এখন আপনি যদি এমন সব লোকদের সঙ্গে বসবাস করতে থাকেন যারা অসুখী, ভীতু, অপরাধবোধে ভুগছে অথবা রাগী, তাহলে নিজের এবং আপনার পৃথিবীর সম্পর্কে প্রচুর নেতিবাচক জিনিসই শিখবেন। আমি কখনো সঠিক কাজটি করতে পারি না, এটা আমার দোষ। আমি রেগে যাই কারণ আমি খারাপ একজন লোক। এসব বিশ্বাস কিন্তু হতাশা একটা জীবন গড়ে তোলে। আমরা যখন বড় হই আমাদের একটা মনোভাব থাকে ছেলেবেলার বাড়ির পরিবেশের মতো একটি আবেগী পরিবেশ নতুন করে সৃষ্টি করা। এটি ভালো মন্দ, সঠিক বেঠিক কিছুই না। এটি হলো আমাদের মনের ভিতর যে জিনিসটি রয়েছে তাকে বাড়ি হিসেবে দেখা। বাবা মায়ের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল আমরা সেভাবে আমাদের ব্যক্তিগত সম্পর্ক নতুনভাবে সৃষ্টি করতে চাই। কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা অফিসের বসকে কি আদৌ আপনার বাবা মার মতো পেরেছেন? বাবা মা আমাদের সঙ্গে যেরকম আচরণ করতেন আমরা নিজেদের সঙ্গে সেরকম আচরণই করি। একইভাবে আমরা নিজেদেরকে ভর্ৎসনা করি অথবা শান্তি দেই। আমরা একইভাবে নিজেদেরকে ভালোবাসি অথবা উৎসাহিত করে তুলি। যেভাবে শৈশবে ভালোবাসা এবং উৎসাহ পেয়েছিলাম। তুমি কখনো ঠিক মতো কাজ করতে পারো না, পুরোটাই তোমার দোষ। এই কথাগুলো কতবার নিজেকে বলেছেন? তুমি কি চমৎকার, আমি তোমাকে ভালোবাসি, এই কথাগুলো নিজেকে কতবার বলেছেন? সে যাই হোক, আমি এই জন্য আমার বাবা মাকে দোষ দিব না। আমরা সকলেই ভিকটিমদের ভিকটিম। বাবা মায়েরা যা জানাতেন না, বাবা মায়েরা যা জানাতেন না তা আমাদেরকে শেখাতে পারেননি। আপনার মা যদি নিজেকে ভালোবাসতে না শেখেন কিংবা আপনার বাবা যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে তারা আপনাকেও শেখাতে পারবেন না কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। শৈশবে তার যা শিখিয়েছেন সেটুকুই বড়জোর তারা শেখাতে পারবে। আপনার বাবা মাকে আরো ভালোভাবে বুঝতে চাইলে তাদের শৈশব নিয়ে কথা বলতে বলুন। আর তাদের কথা যদি মনোযোগ দিয়ে শোনেন জানতে পারবেন তাদের ভয় এবং আড়ষ্টতা কোত্থেকে এসেছে। আমরা একমাত্র যে জিনিসটি নিয়ে কাজ করি তা হলো চিন্তা, এবং চিন্তা পরিবর্তন করা যায়। সমস্যা যাই হোক, আমাদের অভিজ্ঞতা হলো স্রেফ আভ্যন্তরীণ চিন্তা ভাবনার বাহ্যিক প্রভাব। আত্মঘৃণার বিষয়টি স্রেফ নিজেকে ঘৃণা করা চিন্তা ছাড়া কিছুই নয়। আপনি হয়তো চিন্তা করছেন আমি একটা মন্দ লোক। এই চিন্তা এই চিন্তা একটি ফিলিংস বা অনুভূতি তৈরি করে এবং আপনি এই অনুভূতির মধ্যে ঢুকে যান। তবে এরকম কিছু চিন্তা না করলে সেই অনুভূতিটাও মনে আসবে না। আর চিন্তা বদলানো যায়। চিন্তা বদলে ফেলুন, অনুভূতিও চলে যাবে। আমরা আমাদের বিশ্বাসগুলো যা চিন্তা থেকে আর
অতীতের কোনো ক্ষমতা কিন্তু নেই আমাদের উপর প্রভাব বিস্তার করা। একটা নেতিবাচক প্যাটার্ন কতদিন আমাদেরকে ঘিরেছিল সেটি কোনো বিষয় না। শান্তির সন্ধিক্ষণ হলো বর্তমান মুহূর্ত। বিশ্বাস করুন বা নাই করুন, আমরা আমাদের চিন্তাগুলো বাছাই করি। অভ্যাসবশত একই চিন্তা আমরা বারবার করতেই পারি। তাই আমরা বুঝতে পারি না যে আমরা আসলে এই চিন্তাটিকে বাছাই করে ফেলেছি। আমরা নির্দিষ্ট কিছু চিন্তা নাও করতে পারি। ভেবে দেখুন, আপনি কতবার নিজের সম্পর্কে ইতিবাচক কিছু ভাবতে চাননি। তার নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তাও আপনি বাদ দিতে পারেন। আমার আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে যত মানুষ আমি চিনি বা যাদের সঙ্গে কাজ করেছি, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে আত্মঘৃণা এবং অপরাধবোধে ভুগছে। আর যত বেশি নিজেদের প্রতি ঘৃণা থাকবে, অপরাধবোধ থাকবে, আমাদের জীবন ততই বাধাগ্রস্ত হবে। আর আত্মঘৃণার পরিমাণ যত কমে আসবে, যত কম অপরাধবোধে ভুগবো আমরা, ততই সর্বক্ষেত্রে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আমি যত মানুষের সঙ্গে কাজ করেছি, তারা সবাই ভাবতো আমি আসলে কোনো কর্মের নই। আমরা উপরের কথাটি প্রায় বলি। আমরা এও বলি আমি যথেষ্ট পরিশ্রম করছি না, অথবা এটা পাবার যোগ্য আমি নই। আপনার কি মনে হয় যে সত্যি আপনি কোনো কর্মের নন? কেন আপনি মনে করছেন যে আপনি কারো কাজে আসতে পারবেন না? মুশকিল হলো এইরকম একটি ভাবনা বা চিন্তা যদি মনের গভীরে গেঁথে যায়, তাহলে কি আর আনন্দময় এবং সম্পদশালী একটি জীবন আপনি গড়ে তুলতে পারবেন? আপনার মূল অবচেতন মনের বিশ্বাস সবসময় এর বিরোধিতা করবে, এবং সেটি নিশ্চয় আপনার জন্য কোনো সুফল বয়ে আনবে না। আমি দেখতে পাচ্ছি অসন্তোষ, সমালোচনা, অপরাধবোধ এবং ভয় অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সমস্যার সৃষ্টি করে। এই চারটি জিনিস আমাদের শরীরে এবং জীবনের প্রধান সমস্যাগুলোর জন্য দায়ী। এসব অনুভূতি আসে অন্যদেরকে দায়ী করার মাধ্যমে এবং নিজেদের অভিজ্ঞতার দায়বদ্ধতা স্বীকার না করার কারণে। আমরা আমাদের কৃতকর্মের দায়বদ্ধতা স্বীকার করতে জানলে এজন্য কাউকে দোষারোপের প্রয়োজন হয় না। ওখানে কি ঘটছে তা আসলে আমাদের মনের ভাবনাগুলোর আয়না মাত্র। আমি অন্য লোকদের আচরণ না দেখার ভান করছি না, তবে আমাদের বিশ্বাসে অন্যদেরকে আকর্ষিত করে এবং তারাও আমাদের সঙ্গে সেভাবে আচরণ করে। আপনি যদি দেখেন, আপনি ভাবছেন যে সবাই আমার সঙ্গে এমন ব্যবহার করছে, আমাকে সমালোচনা করছে, কেউ আমার জন্য নেই, আমাকে পাপসের মতো ব্যবহার করছে, তাহলে এই আপনার একটা প্যাটার্ন। আপনি নিজে যেমনটি চিন্তা করছেন, লোকে তার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং সেইভাবে আপনার সঙ্গে আচরণ করছে। আপনি যদি এমনটি আর চিন্তা না করেন, তাহলে এই চিন্তা অন্য কোথাও চলে যাবে, অন্য কারো ওপর সওয়ার হবে। অসন্তোষ আপনার মনকে খেয়ে ফেলতে পারে এবং এটি ক্যান্সারে পরিণত হতে পারে। সমালোচনা একটি স্থায়ী অভ্যাস যা শরীরে অ্যাথরাইটিসের সৃষ্টি করে। অপরাধবোধ এক ধরনের মানসিক শান্তি, আর মানু অপরাধবোধ এক ধরনের মানসিক শাস্তি, আর শাস্তি সবসময় বেদনা তৈরি করে। আমার কাছে কোনো ক্লায়েন্ট এসে যখন বলে তার শরীর অনেক ব্যথা, বুঝতে পারি সে অনেক অপরাধবোধে ভুগছে। ভয় যে টেনশন তৈরি করে, তার কারণে মাথার চুল পড়ে যায়, আলসার হয়, এমনকি বয়োবেদনা হয়। আমি দেখেছি ক্ষমা করে দিলে এবং অসন্তোষ থেকে মনকে মুক্তি দিলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। অতীতের বিষয় নিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারি। অতীত চলে যায়, অতীত আমরা বদলাতে পারি না, তবে অতীত নিয়ে ভাবনা পাল্টাতে পারি। কে কবে সেই দূর অতীতে আমাকে আঘাত করেছিল, সেই কথা বর্তমানে ভেবে ব্যথা পাওয়ার মতো নির্বুদ্ধিতা আর হয় না। যেসব মানুষ গভীর অসন্তোষের প্যাটার্ন নিয়ে বসবাস করে, তাদেরকে আমি বলি
অসন্তোষ এখনই মন থেকে ঝেড়ে ফেলুন, কারণ কাজটা এই মুহূর্তে আর সুবিধের হবে। মৃত্যুশয্যায় শুয়ে সার্জনের ছুরির নিচে থাকা পর্যন্ত অপেক্ষা করবেন না, তখন আপনার ভিতরে আতঙ্কের সৃষ্টি হবে। আমরা আতঙ্কের মধ্যে থাকলে নিরাময়যোগ্য কাজে অভিনিবেশ করা খুব কঠিন হয়। আগে ভয় দূর করতে হবে। আমরা যদি ভাবতে থাকি যে আমরা অসহায়, ভিকটিম এবং সবকিছু নৈরাশ্যময়, তাহলে ইউনিভার্স এই বিশ্বাসে মদত যোগাবে। আমরা নিঃশেষ হয়ে যাব। এসব নেতিবাচক আইডিয়া এবং বিশ্বাস মন থেকে ঝেড়ে ফেলতে হবে। সব সময় মন করতে হবে সৃষ্টিকর্তা আমাদের পক্ষে আছেন, বিপক্ষে না। অতীতকে ভুলতে হবে, ক্ষমা করা শিখতে হবে। অতীত ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করা প্রয়োজন, এমনকি নিজেদেরকেও। কিভাবে ক্ষমা করব আমরা হয়তো জানি না, ক্ষমা হয়তো করতেও চাই না, তবে সত্য হলো এই আমরা ক্ষমা করতে চাই। এমন চিন্তা মাথায় এলে নিরাময় প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যায়। আমাদের নিজেদের নিরাময়ের জন্য অতীত ভুলে গিয়ে সকলকে ক্ষমা করা অত্যাবশ্যক। সকল অসুখের উৎপত্তি ক্ষমাহীনতা থেকে। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের বুকের মধ্যে ডুব মেরে দেখা উচিত কাকে আমাদের ক্ষমা করতে হবে। দ্য কজ অফ মিরাকেল বলছে সকল অসুখের উৎপত্তি ক্ষমাহীনতা থেকে, এবং আমরা যখন অসুস্থ হই তখন খুঁজে দেখা দরকার কাকে আমাদের ক্ষমা করা উচিত। আমার মনে হয় যে মানুষটিকে ক্ষমা করা সবচেয়ে কঠিন, তাকে আপনার ক্ষমা করা উচিত। ক্ষমা করা মানে কিছু ছেড়ে দেয়া। কিভাবে ক্ষমা করতে হবে সেটি না জানলেও চলবে, শুধু ক্ষমা করা সদিচ্ছা থাকা প্রয়োজন। অনাদি এই জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ অভিজ্ঞতা। জীবন কখনো স্থির বা নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি, এবং এই শক্তি আমার নিজের পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জানি, আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি সেভাবে খুশি ব্যবহার করতে পারব। আমরা যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক, সেটি শুরু হচ্ছে এখন থেকে, এবং এখন থেকে আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। বইটির বাকি অংশ শুনতে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে আমার জন্য একটিবারের জন্য স্রষ্টার কাছে দোয়া করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।